টাইব্রেকারে বসনিয়ার চতুর্থ শটটি যখন জালের ঠিকানা খুঁজে নিল, ঠিক তখনই ডেনিস সারবিলিনো-পোলজে স্টেডিয়ামে নেমে এলো এক শ্মশান নীরবতা। 4 বারের চ্যাম্পিয়ন ইতালির খেলোয়াড়রা তখন সবুজ ঘাসে মাথা নিচু করে দাঁড়িয়ে। সামনে বসনিয়ার রূপকথার জয়োল্লাস আর ইতালিয়ানদের চোখে অবিশ্বাসের নোনা জল। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা হলো না ফুটবলের অন্যতম পরাশক্তি ইতালির। 2018 এবং 2022 সালের পর 2026 অভিশপ্ত এই বৃত্ত থেকে বের হতে পারল না নীল জার্সিধারীরা। প্লে অফের ভাগ্য নির্ধারণী ম্যাচে বসনিয়ার কাছে পেনাল্টি শুটআউটে হেরে আবারও স্বপ্ন চুরমার হলো আজজুরিদের। অথচ ম্যাচের শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রতিপক্ষের রক্ষণের ভুল কাজে লাগিয়ে দলকে লিড এনে দিয়েছিল মইসেকিন। গ্যালারিতে তখন দীর্ঘ 12 বছরের অপেক্ষার অবসান দেখার আনন্দ। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ডিফেন্ডার আলেসান্দ্রো বস্তুনির লাল কার্ড যেন ম্যাচের ভাগ্য বদলে দেয়। 10 জনের দলে পরিণত হওয়া ইতালির উপর দ্বিতীয়ার্ধে স্ট্রিম রোলার চালায় বসনিয়া। গোলরক্ষক দোনারুম্মা প্রাচীর হয়ে দাঁড়ালেও 79 মিনিটে আর রক্ষা হয়নি। তাবাকুভিচের নিখুঁত ফিনিশিংয়ের সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর অতিরিক্ত সময় পার হয়ে ম্যাচ গড়ায় স্নায়ুরক্ষী ট্রাইব্রেকারে স্নায়ুচাপ সামলাতে চরম ব্যর্থ হয় ইতালি। দুটি শট মিস করায় 4-1 ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট কেটে নেয় বসনিয়া। ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক বড় ট্র্যাজেডির, যেখানে সোনালী ট্রফি 4 বার জেতা ইতালির জন্য 2026 বিশ্বকাপও এখন কেবলই দূর আকাশের তারা। খোলা কাগজ, ঢাকা।